আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদুল ফিতরের মাহাত্ম্য ও আহকাম। দুনিয়ার প্রত্যেক জাতির জন্য আছে এক একটি উৎসবের দিন। সেদিন তারা বিভিন্ন আনন্দ উল্লাস ও আমোদ প্রমোদে মেতে ওঠে। তেমনি মুসলমানদের জন্য আছে দুটি উৎসবের দিন, একটি ঈদুল ফিতর, অন্যটি ঈদুল আজহা। এছাড়া অপর দিনে যেসব উৎসব পালন করা হয় তা শরীয়ত ভিত্তিক নয়, বরং সেগুলোর মধ্যে নানা রকম কুপ্রথা ও কুসংস্কার আমেজ থাকে, ফলে সেগুলো শরীয়তের কুদৃষ্টি আপত্তিকর হয়ে ওঠে। মুসলমানদের সংঘবদ্ধ সামাজিক জীবন শুরু হয় মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনায় অবস্থান গ্রহণ করেন। তারপর থেকে ইসলামী ঈদের সূচনা। ঈদুল ফিতর রমজান শেষে শাওয়াল মাসের প্রথম তারিখে এবং ঈদুল আজহা জিলহজ মাসের 10 তারিখে অনুষ্ঠিত হয়। মদিনা শরীফে আগমনের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করেন, মদিনার বাসিন্দারা বছরের দুটি নির্দিষ্ট দিনে আমোদ প্রমোদে মেতে ওঠে। তিনি তাদের জিজ্ঞাসা করেন, এই বিশেষ দিনে তোমাদের আনন্দ উল্লাসের কারণ কি? মদিনার নও-মুসলিমগণ বলেন, আমরা জাহিলি যুগে দিন দুটিকে এভাবে পালন করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদের সেই উৎসব দিবসের পরিবর্তে আরও উৎকৃষ্ট দুটি দিবস তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তাই তোমাদের জাতীয় ও ধর্মীয় দিবস হলো দুটি, একটি ঈদুল ফিতর, অন্যটি ঈদুল আজহা। মুসলমানদের এ দুটি উৎসব দিবসের ফজিলত সম্পর্কে কিছু হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈদুল ফিতরের দিন যখন আসে, আল্লাহ রোজাদারদের লোকদের পক্ষে গর্ব করে ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতাগণ, তোমরাই বলো কি বদলা হতে পারে সে শ্রমিকের যে নিজের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছে। ফেরেশতাগণ আরজ করেন, হে মাবুদ, উপযুক্ত বদলা হলো যথোপযুক্ত মজুরি প্রদান করা। আল্লাহ তাআলা বলেন, আমার এই বান্দা-বান্দীরা আমার দেওয়া কর্তব্য যথাযথভাবে আদায় করেছে। অতঃপর তাকবীর ধ্বনির সাথে দোয়া করার জন্য ঈদগাহের দিকে বের হয়েছে। আমার ইজ্জত ও বুজুর্গির কসম, আমার দয়া ও মহত্বের কসম, আমি তাদের রোজা অবশ্যই কবুল করব। অতঃপর বান্দার উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন, যাও, তোমাদের ক্ষমা করে দিলাম, তোমাদের পাপগুলো পুণ্যে পরিণত করে দিলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে তারা ক্ষমা ও দয়া পেয়ে আপন আপন বাসগৃহে প্রত্যাবর্তন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 5টি রাত ইবাদতে জিন্দা রাখে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সেই 5টি রাত হলো 8ই জিলহজের রাত, আরাফাতের রাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত এবং 15ই শাবানের রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি উভয় ঈদের রাতে সওয়াবের নিয়তে ইবাদত করে তার অন্তর সেদিনও মরবে না যেদিন অন্যান্য লোকদের অন্তর মরে যাবে, অর্থাৎ কিয়ামতের দিন। ঈদুল ফিতরের দিনের সুন্নত। এ দিনের সুন্নত হলো 13টি। 1. শরীয়তসম্মত সাজসজ্জা অবলম্বন করা। 2. গোসল করা। 3. মেসওয়াক করা। 4. সাধ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। 5. সুগন্ধি ব্যবহার করা। 6. খুব প্রত্যুষে জাগ্রত হওয়া। 7. সাত সকালে ঈদগাহে গমন করা। 8. ঈদগাহে যাওয়ার আগে বেজুর সংখ্যক খুরমা, খেজুর কিংবা মিষ্টি জাতীয় কিছু খাওয়া। 9. ঈদগাহে যাওয়ার আগে ফিতরা আদায় করা। 10. ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, অর্থাৎ বিনা ওজরে মসজিদে না পড়া। 11. ঈদগাহে এক পথে যাওয়া, অন্য পথে আসা। 12. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। 13. মৃদু স্বরে তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া।